খুলে রেখেছে, মাছে ভর্তি ফ্রিজটা। জামাই ষষ্ঠীতে জামাই শ্বশুর বাড়ি যেতে পারেনি বলে মেয়ে আসছে, আমার মা মেয়ের জন্য আবার নিয়ে মাছ বার করছে। এত কিছু রান্না হয়েছে, তার এগুলো তো ওর খাওয়ার মতো নয়। হ্যাঁ, কটা নিয়েছো? 3 পিসে হবে তার? রাক্ষস তো। শাক ভাজা, ঢেঁড়স চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, উচ্ছে আলু ভাজা, মাছ ভাজা, এখানে আছে মাছের ঝোল। আমার বৌদি জামাই ষষ্ঠী যাওয়ার আগে রান্না বান্না কটা করে রেখে গেছে, বাদ বাকিটা আমার মা করছে। হ্যাঁ, আমার মা এদিকে বসিয়েছে। ওটা কী গো মা? দেখি, চিংড়ি মাছ, ও কুমড়ো পুঁই শাক, কাঁকড়া দিয়ে, চিতি কাঁকড়া দিয়ে কুমড়ো পুঁই শাক। আবার এখন আর বোন আসছে বলে আবার তার জন্য লইটে মাছ আলাদা করে 3 পিস রান্না হবে। ভাজে দেবে নাকি একটু পেঁয়াজ দিয়ে একটু ঝাল করে দেবে? হ্যাঁ, যাচ্ছি। তাহলে মেজো মামা তো বলেছিল, আগে বড় মামা করতো, তারপর তো মেজো মামা বলেছিল অন্তত তার আগের বছরটা অন্তত বাবা যেতে পারতো। এই হচ্ছে খাওয়া দাওয়া। বাবা জামাই ষষ্ঠী যাবে নাকি? শব্দ করছে। বাবা বলবে তুই বাড়িতে রান্না কর, বাড়িতে আমার রান্না করে দাও, আমি খেয়ে ঘুমাই। হ্যাঁ, ওই জামাই ষষ্ঠীর নিকুচি করেছে। যাদের শাশুড়িরা বেঁচে নেই তাদের আর কি করে জামাই ষষ্ঠী হবে? শাশুড়ি বেঁচে থাকলে তবে তো জামাইদের জামাই আদর হবে। ওই শাশুড়ি না বেঁচে থাকলে ওই সব দাদার বউ, ভাইয়ের বউ, তারা কি আর জামাই ষষ্ঠী করে? তাই না? ওই ভাই দাদার বউরা ওরা জামাই ষষ্ঠী করবে না।